আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। খাসি জবাই করে ভোজের মাধ্যমে অনেকটা উৎসব করে রাজশাহীতে উচ্ছেদ করা হচ্ছে আদিবাসী পাড়ায় ৩ প্রজন্ম ধরে বাস করা কয়েকটি পরিবারকে। চাপের মুখে জায়গা ছেড়ে দিতে রাজি হওয়ায় শুক্রবার জমির মালিক দাবি করা ব্যক্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য ভোজের আয়োজন করেছেন। এরপর জমির দখল বুঝে নেবেন নিজেকে মালিক দাবি করা সাজ্জাদ হোসেন। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাদিয়া ওমরের ডেস্ক রিপোর্ট। ৫৩ বছর আগে রাজশাহীর মোল্লাপাড়া এলাকায় ১৬ কাঠা জমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬টি পরিবারকে আশ্রয় দিয়েছিলেন ইন্দু ধুপি নামে এক ব্যক্তি। সময়ের পরিক্রমায় এই ৬ পরিবার বেড়ে দাঁড়ায় ১৬টি পরিবারে। ইন্দু ধুপি মারা যাওয়ার পর এসব পরিবার জমির মালিকানা সমস্যায় পড়ে। হঠাৎ এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে উচ্ছেদ করছেন তাদের। ৬০-৭০ বছর থেকে আছে, তুলে যাওয়ার লোক বলছে আমার জমি। সে শ্বশুর শাশুড়ি কতদিন থেকে ছিল যে শুনলাম, আমরা শুনলাম কি যে যুদ্ধর আগে থেকে ছিল। ৫ বছর আগে এসে বাস করেছে, এতদিন বাস করেছে, বাপ মা চলে গেছে, সব চলে গেছে। এখন তার প্রতিটা জমিওয়ালা মালিক তারা রাখবে না। ক্রয় সূত্রে জমির মালিকানা দাবি করা সাজ্জাদ হোসেন বললেন, জমি অনেক আগেই কেনা ছিল, তিনি উচ্ছেদ করছেন না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বাড়ি করার মতো কিছু টাকা দিয়ে সুন্দরভাবে বিদায় করছেন। শুক্রবার খাসি জবাই করে তাদের খাওয়ানোর কথাও জানান তিনি। ৯৭ সালে এই জায়গাটা আমরা কিনি ৪ জনে, বুঝছেন, ৪ জনের নামে। তখন থেকে আমরা খারিজ খাজনা হালসন ৩১ সাল পর্যন্ত, এই বছর পর্যন্ত আমাদের খাজনা পরিশোধ আছে। এর আগে জমির মালিকানা দাবি করে সালিশে বসেছিলেন সাজ্জাদ হোসেন, কিন্তু তখনকার কাউন্সিলর সালিশে বসে টের পান জমির দলিল জাল। তখন সেখান থেকে পালিয়ে যান জমির মালিক দাবি করা সাজ্জাদ হোসেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে একটি ৩তলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ শিশু রয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। ভোর ৫:৩০টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক এলাকার একটি ৩তলা বাড়ির নিচতলায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। বুধবার মনোনয়ন বিতরণের শেষ দিনে মনোনয়ন উত্তোলন করেছেন ১২৩৩ শিক্ষার্থী। এর মধ্যে রাবির ১৭টি হলের হল সংসদে ৭৫৪ জন, রাকসুতে ৩৯৫ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৮৪ জন মনোনয়ন উত্তোলন করেছেন। ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি অরাজনৈতিক সংগঠন মনোনয়নপত্র তুলেছে। প্রথম দিনে দাখিলকারীদের উপস্থিতি কম থাকলেও আগামী রোববার শেষ দিনে সকলেই জমা দেবেন বলে আশা করছে নির্বাচন কমিশন। আমাদের বলা আছে রিটার্নিং অফিসারদের, ওনারা আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন, কারণ আমরা চাই না যে একটা ফর্ম বাতিল হয়ে যাক। তো যেখানে যেখানে ত্রুটি আছে ওনারা বলে দিয়েছেন, সেগুলো ঠিক করে এনে ওনারা আবার জমা দিবেন। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মকসুদের রিপোর্ট। গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা ও আনন্দ শোভাযাত্রা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়েছে। র্যালি উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। নোয়াখালীতে কৃষক শ্রমিক জনতার সমাবেশ হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ABM জাকারিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এনায়েতুল্লাহ বাবুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। রংপুরে ৮ উপজেলা ও ৩ পৌরসভায় র্যালি হয়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে র্যালিতে কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
শেরপুরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও অন্যরা। নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং বড়াই গ্রামে আনন্দ র্যালি করেছে স্থানীয় বিএনপি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও অন্যরা। রাজশাহীর দুর্গাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী কৃষক। নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও গ্রাহক ভোগান্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর হাজীপুরে শারদীয় বিজয়া দশমী উদযাপন কমিটির পরিচিতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ সরকার। মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে 3 মাস বন্ধ থাকার পর সুন্দরবনের দ্বার উন্মুক্ত হয়েছে। এখন আর মাছ ধরা ও পর্যটনে বাধা নেই। কিছুদিন জনকোলাহল বন্ধ থাকায় বনের প্রাণ প্রকৃতিতে সজীবতা ফিরেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ বান্ধব পর্যটনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন সৈয়দ মাদি অদিত। 90 দিনের স্থবিরতা কাটিয়ে সুন্দরবন যখন আবারও উন্মুক্ত, তখন করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ বিভিন্ন স্পটগুলো সাজানো হয়েছে নতুনভাবে। এমন পরিস্থিতিতে পর্যটন খাতে চাঞ্চল্য আসার পাশাপাশি বনজীবীদের জীবিকাতেও গতি ফেরার প্রত্যাশা স্থানীয়দের। আমরা আবার নদীতে নামবো, মাছ শাক মারবো, এই দিয়ে আমার জীবন কাটাবে। এখন তো আমাকে খাইও দিন যাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে। জিতপালার নিয়ে সংসার করতে আমাকে চলতে জম্বের কষ্ট হচ্ছে। যদি এই নদীতে মাছ শাক না থাকে তাই তো আমাকে খাওয়াও জোরে না। আমরা দিনের দিন ওই কাজ করিয়ে খাই। এখন সুন্দরবন অনেক ভালো, হরিণ, বানর, কুমির এগুলো এখন অনেক আসলে দেখা যাবে। অনেক কষ্টে দুঃখে ছিলাম, আমরা চাই আমরা পরবর্তীতে এইসব নিষেধাজ্ঞা না পড়ি। নির্বিঘ্ন পরিবেশে বনের বাস্তুতন্ত্রে ফেরা সজীবতা ধরে রাখতে দায়িত্বশীল পর্যটন ও মাছ শিকারের জোর প্রশাসনের। জেলে বাউলে পর্যটক যারা বন্ধ থাকাতে সুন্দরবনে যে জীব বৈচিত্র্যের যে একটা পুনরাবৃত্তি অর্থাৎ পুনর্জয় যে তাদের যে জন্ম হচ্ছে, এটা আসলে সেখান থেকে মানুষ পাবে। একটি কুমির কিন্তু ডিম দিয়েছে, ডিম দিয়ে সে রীতিমতো ডিমকে পাহারা দিচ্ছে। তো এখানে যদি লোক সমাগম থাকতো, বোট চলতো, তাহলে কিন্তু সে এই জায়গাটি বেছে নিত না ডিম দেওয়ার জন্য। জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য ও বন্যপ্রাণীর স্বাভাবিক প্রজনন নিশ্চিতে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করে বন বিভাগ। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।